এবার আসুন, যেই শব্দটাকে আমি আপনাদের সামনে প্রকাশ করেছিলাম সেই শব্দটা হলো তাকওয়া। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শব্দটাকে বেশি প্রায়োরিটি দিয়েছেন, যেই শব্দটা কোরআনুল কারীমে অনেক জায়গায় এসেছে, সেই শব্দটির নাম হলো কি? সবাই বলেন না, সেই শব্দটার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে কি ভাই? তাকওয়া মানে হলো পরেজগারিতা। তাকওয়া মানে হলো একজনের ভয়। বলেন তো তিনি কে? তাকওয়া মানে দুনিয়ার মানুষের ভয় নয়। আমরা এখন আল্লাহকে যতটা ভয় করি তার থেকে দেশের পুলিশ প্রশাসন সেনাবাহিনীকে তার থেকে বেশি ভয় করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় আর এখন আমাদের হৃদয়ে নাই। আমরা ভয় করি মানুষকে, অথচ আমাদের উচিত ছিল ভয় করা একজনকে। বলেন তো তিনি কে? আমরা জীবনের সকল ক্ষেত্রে ভয় করব একজনকে, তিনি কে? আমার ভাইরা, আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, এটার থেকে দামি সম্পদ, দামি পাথেয় এই জমিনে আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বড়ই পরেজগারিতার অভাব। আমরা মনে করি কি? আমরা মনে করি যার জুব্বা যত বড় তার পরেজগারিতা তত বড়। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি যার পাগড়ি যত বড় তার পরেজগারিতার মাত্রা তত বড়। আমরা মনে করি যার দাড়ি টুপি যত বড় তার মর্যাদা, তার তাকওয়া তত বড়। এগুলা হলো বাহ্যিক তাকওয়ার একটি চিহ্ন, কিন্তু আসল তাকওয়া থাকে মানুষের কোথায়? আরো জোরে বলেন, সেটা কোথায় থাকে? কলবের মধ্যে। প্রিয় বন্ধুরা আমার, তাকওয়ার পরিচয় শুনুন। আত-তাকওয়া ইসতিলাহান, তাকওয়ার পারিভাষিক সংজ্ঞা। অনেকেই তাকওয়ার পারিভাষিক পরিচয় দিয়েছেন। তাকওয়া কাকে বলে অনেক ওয়াজ আপনারা শুনেছেন। আপনাদের সামনে আমি তাকওয়ার একটা পারিভাষিক সংজ্ঞা পেশ করব। তাকওয়ার 4টি স্তর পেশ করব। এই 4টি স্তর যদি আমরা আজকের এই মাহফিল থেকে নিয়ে যেতে পারি, আমাদের জীবনগুলোকে রব্বুল আলামিন সুন্দর করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তাকওয়া কাকে বলে? আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জানিনি ওয়াল আমালু বিত-তানজিনি ওয়ার রিদা বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। পড়েন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, 4টা জিনিসের নাম তাকওয়া। কয়টা? আর অজোরে বলেন কয়টা? এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল। শয়নে স্বপনে প্রকাশ্যে গোপনে তুমি সর্ব অবস্থায় ভয় করবে একজনকে। বলেন তো তিনি কে? কেউ যেটা দেখে না, যেটা দেখেন যিনি। বলেন তো তিনি কে? কেউ যেটা পারে না, যেটা যিনি পারেন। বলেন তো তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা আমার, গোপনে প্রকাশ্যে যাই করি না কেন, যার ক্ষতি করি না কেন, মানুষের বিপদে ফেলার জন্য যতই চক্রান্ত করি না কেন, কেউ যদি না জানে, কেউ যদি না দেখে, ওই সব কিছু যিনি জানেন, যিনি দেখেন, তিনি কে? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, তুমি প্রকাশ্যে গোপনে ভয় করবে একজনকে। বলেন তো তিনি কে? আল্লাহর ভয়ের উপরে যদি কোনো মানুষের হৃদয়ে আরেকজন মানুষের প্রতি ভয় ঢুকে, এটাকে বলা হয় শিরক। এটাকে কি বলা হয়? শিরক। মনে রাখবেন প্রিয় ভাইরা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? কোন জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা, এর থেকে বড় সাহসিকতা আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গতকালকে লক্ষ্য করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে দাঁড় করিয়ে তার যেই নেগলেন্সি, যেই ব্যর্থতা, সেটা তুলে ধরে তার পদত্যাগ দাবি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এমন ছেলে আমরা চাই যারা চোখে চোখ রেখে কোন জালেমের সামনে, তারা কোন জালেমের সামনে ভয় না পেয়ে অকুতভয় সৈনিকের মতো কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভয় করবে একজনকে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর ভয় ছাড়া তোমার হৃদয়ে কোনো মানুষের ভয়, কোনো জন্তু জানোয়ারের ভয়, কোনো জিনিসের ভয় যেন প্রাধান্য না পায়। 2 নাম্বার তিনি বললেন, ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে আমল করবা। আমল করব কি দিয়ে ভাই? সবাই বলেন আমল করব কি দিয়ে? কোরআন দিয়ে। নেতা কি বলেছেন, নেতা কিভাবে দিন মানে, নেতা কিভাবে আমাদেরকে দিন মানতে বলে, ওটা দেখে দিন মানা যাবে না। দিন মানতে হবে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মওদুদী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আমি তাফসিরে তাফহিমুল কোরআন লেখার ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করি নাই কোন পীর কি বলেছেন, কোন পীর কি করেছেন, বরং আমি দেখেছি আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, সেটাকে সামনে রেখে আমি তাফসিরে লিখেছি। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা যখন কোনো আমল করব, কোনো আমল করার সময় আমরা আল্লাহর বিধান দিয়ে আমল করব, আল্লাহর বিধান দিয়ে জীবন যাপন করব, আল্লাহর বিধান দিয়ে আমরা সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনা করব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো কিছুই আল্লাহর বিধান দিয়ে চালাই না। আমরা মানুষের মন গড়া বিধান দিয়ে, মানুষের তৈরি করা বিধান দিয়ে, মানুষের তৈরি করা ল দিয়ে আজকে আমাদের জীবনের প্রতিটা সেক্টর চলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, যতদিন পর্যন্ত আমরা আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর আইন দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের বিচারালয়, আমাদের সংসদ সব কিছু চালাতে না পারবো, ততদিন পর্যন্ত শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ ছুটছে কার দিকে? মানুষ ছুটছে মানব রচিত আইনকে প্রাধান্য দিয়ে, মানব রচিত আইনকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, সময়ের সংকীর্ণতাকে সামনে রেখে আলোচনা সংক্ষেপ করে যাচ্ছি আমি। 3 নাম্বার হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর রেদা বিল কলিল। পড়েন সুবহানাল্লাহ। অল্পে তুষ্টি নিতে হবে, অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ অল্পে সন্তুষ্ট থাকলে যিনি প্রশান্তি দিবেন তিনি কে? অধিক পরিমাণে সম্পদ অর্জন করলে শান্তি আসে না ভাইয়েরা। যদি সেই মনের মধ্যে শান্তি না থাকে, শরীরে শান্তি না থাকে, কোনো শান্তি আসে না। আজকে গরিব মানুষ যারা, তারা মনে করে আহারে কোটিপতিরা জানি কত শান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? দামি দামি খাট পালঙ্কে ঘুমায়, দামি দামি বাসা বাড়ির মধ্যে বসবাস করে, ভালো ভালো খাবার খায়, তারা না জানি কত শান্তিতে আছে। আমরা তো মনে করি একজন ধনী যেই পরিমাণ স্বাস্থ্য, যেই পরিমাণ সুস্থতা, যেই পরিমাণ নেয়ামত ভোগ করতে পারে, যদিও অর্থ সঞ্চয় নাই, কিন্তু একজন গরিব, একজন খেটে খাওয়া মানুষ তার থেকে বেশি ভালো নেয়ামত ভোগ করতে পারে। পড়েন আলহামদুলিল্লাহ। একজন ধনী মানুষ খেতে বসলে তিনি টিপে টিপে খায়। কথা বলেন ঠিক কিনা? আমাকে গোশত দিয়েন না, আমাকে গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ দিয়েন না, আমি এটা ওটা সেটা এগুলা খেতে পারি না। কিন্তু একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন মেহনতি মানুষ, তার সামনে আপনি যাই দিবেন সে সব সুরমার করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, অর্থ জমা থাকলে, ভোগ করতে না পারলে এই অর্থে শান্তি নাই। আমাদের গ্রামে একটি কথা প্রচলিত আছে, খাইন্যার শোক বেশি, খাইন্যার লোভ বেশি, না খাইন্যার শোক বেশি। কথা বলেন ঠিক কিনা? যার আছে তার আরো লোভ, কিভাবে সে আরো টাকা জমাবে, আরো ব্যাংক ব্যালেন্স করবে। ঘরকে 2 তলা করেছে, কিভাবে 4 তলা করা যায়। মার্কেট একটা 2 তলা আছে, ওটাকে কিভাবে 3 তলা করা যায়। দোকান একটা, এটাকে কিভাবে মাইজগান দিয়ে বেড়া দিয়ে 2টা করা যায়। এই ধান্দা আছে না নাই? ছেলে একটা ইউরোপ আছে, আরেকটাকে কিভাবে আমেরিকা পাঠানো যায়, এই চিন্তা আমাদের মধ্যে, এই লোভ আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই লোভ পরিহার করতে হবে, অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে আমাদের জীবনগুলোকে যিনি প্রশান্তি দিয়ে ভরে দিবেন, বলেন তো তিনি কে? 4 নাম্বার হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল।
জীবনে যত কিছু করি না কেন, যত সম্পদ জোড়াই না কেন, যত সম্পদ সঞ্চয় করি না কেন, যত অর্থ